চাঁদের বুকে বিদ্যুৎ স্টেশন তৈরির মহাপরিকল্পনা হাতে নিয়েছে জাপান। বর্তমান বিশ্বের ক্রমবর্ধমান জ্বালানি সংকট ও জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা মোকাবেলায় বিজ্ঞানীরা এখন পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাশূন্যের দিকে নজর দিচ্ছেন। বিশেষ করে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিচ্ছন্ন ও নবায়নযোগ্য শক্তির সন্ধানে জাপানের প্রকৌশলীরা এক অবিশ্বাস্য স্বপ্ন দেখছেন। দেশটির নির্মাণ সংস্থা শিমিজু কর্পোরেশন মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে লুনার সোলার রিং বা চাঁদের বুকে সৌরবিদ্যুৎ বলয় তৈরির প্রস্তাবনা পেশ করেছে। জাপানি প্রকৌশলীদের এই পরিকল্পনার মূল ভিত্তি হল চাঁদের বিষুবরেখা বরাবর একটি বিশাল সোলার প্যানেলের বলয় তৈরি করা। লুনার সোলার রিং নামের এই অবকাঠামোটি লম্বায় হবে প্রায় 11,000 কিলোমিটার এবং চওড়ায় কয়েকশো কিলোমিটার। এই বিশাল বলয়টি চাঁদের বুক জুড়ে বসানো হবে, যা সারা দিন সূর্যের আলো শোষণ করে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করবে। পৃথিবীর তুলনায় চাঁদের পরিবেশে সৌরশক্তি উৎপাদনের কিছু অনন্য সুবিধা রয়েছে। চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই মেঘ বা বৃষ্টির বাধা, ফলে সূর্যের আলো সরাসরি সোলার প্যানেলে পড়বে। এছাড়া চাঁদের অন্তত একটি অংশ সব সময় সূর্যের দিকে মুখ করে থাকে, যার ফলে প্রায় 24 ঘন্টায় বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এই প্রকল্পের কার্যপ্রণালী অত্যন্ত আধুনিক। চাঁদের বুকে স্থাপিত সৌরকোষগুলো সূর্যালোক গ্রহণ করে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করবে। এরপর সেই শক্তিকে লেজার রশ্মি বা মাইক্রোওয়েভ তরঙ্গের মাধ্যমে পৃথিবীতে পাঠানো হবে। পৃথিবীতে অবস্থিত বিশেষ রিসিভিং স্টেশন সেই তরঙ্গ গ্রহণ করে আবার বিদ্যুতে রূপান্তর করবে এবং জাতীয় গ্রিডে সরবরাহ করবে। বিজ্ঞানীদের মতে এই প্রকল্প থেকে বিপুল পরিমাণ শক্তি উৎপাদন সম্ভব, যা বর্তমান বিশ্বের জ্বালানি চাহিদার বড় একটি অংশ পূরণ করতে পারে। এরপর নিরাপদ ও টেকসই জ্বালানির উৎস খুঁজতেই মূলত এই ধরনের ধারণার গুরুত্ব বেড়ে যায়। তবে এই স্বপ্ন বাস্তবায়ন মোটেও সহজ নয়। এই প্রকল্পে দরকার হবে অত্যাধুনিক রোবোটিক প্রযুক্তি। মানুষের বদলে স্বয়ংক্রিয় রোবট চাঁদের মাটি থেকে খনিজ সংগ্রহ করে সেখানেই অবকাঠামো তৈরি করবে। এছাড়া মহাকাশে উপকরণ পাঠানো এবং পুরো সিস্টেম স্থাপন করতে যে বিপুল খরচ লাগবে, সেটিও বড় একটি চ্যালেঞ্জ। পৃথিবী থেকে প্রায় 3,84,000 কিলোমিটার দূর থেকে নিরাপদভাবে বিদ্যুৎ পাঠানো প্রযুক্তিগতভাবে অত্যন্ত জটিল। এজন্য দরকার হবে আন্তর্জাতিক সহযোগিতা এবং অত্যন্ত নিরাপদ ট্রান্সমিশন ব্যবস্থা। বর্তমানে এই পরিকল্পনা তাত্ত্বিক পর্যায়ে থাকলেও এর সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। ইতোমধ্যে ইসা এবং নাসার মতো সংস্থাগুলো মহাকাশ থেকে শক্তি প্রেরণের বিভিন্ন পরীক্ষায় আগ্রহ দেখিয়েছে। যদিও সরাসরি এই প্রকল্পে তারা এখনও যুক্ত নয়, তবুও ভবিষ্যতে এমন উদ্যোগ বাস্তব রূপ পেতে পারে। জাপানের এই লুনার সোলার রিং প্রকল্প শুধু প্রযুক্তিগত